নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি খুবই উপকারী একটি খাবার রান্না করে আপনাদের দেখাবো, যেটা এই ঋতুতে বসন্ত রোগের প্রকোপ থেকে বাঁচতে সাহায্য করে। এতক্ষণ ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা আজ করতে পারছেন আমি আজ কি দেখাতে পারি। আমি আজ দেখাবো সজনে ফুলের ঘন্ট। যেমন সহজ বানানো তেমনি খেতেও হয় খুব টেস্টি। খুবই কম মশলায় আজ আমি আপনাদের এটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি আমার আজকে রেসিপি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমাদের বাড়ির গাছের ফুল কিছুটা কুড়িয়ে এনেছিলাম। মোটামুটি এখানে আমি একটা ছোট ঝুড়ির 1 ঝুড়ি মতো ফুল কুড়িয়ে এনেছি। ভালো করে বোটার কাছ থেকে ডাঁটা বেছে ধুয়ে ফেলে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সাথে দেব হাফ চামচ কালো জিরে। এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। তারপর এতে দিচ্ছি ডুমো করে কেটে রাখা 2টো আলু। এখন আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রায় 70% মতো এটা ভেজে নিতে হবে। আলুগুলো খুব সুন্দর ভেজে নিয়ে তারপর এতে দিয়েছি উঁচু উঁচু 1 চামচ পোস্ত দানা। এখন পোস্ত দানা আলুর সাথে 2-4 বার নাড়াচাড়া করে ভেজে নেব। এতে পোস্তর স্বাদটা খুব ভালো হয়। পোস্তটা ভাজা হয়ে গেছে। তারপর এতে দিচ্ছি একটা মাঝারি মাপের বেগুন, যেটা আলুর মতো করেই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সাথে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি। এখন সব একসাথে মিশিয়ে নেব। এরপর এতে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে দেব হলুদ, ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সবকিছু এবার একসাথে মিশিয়ে নেব আর মিনিট 5 ধরে এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এতে বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেব। যেহেতু সজনে ফুল খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই আমি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে আগে থেকেই ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন বেশ ভালো করে এটা ভেজে নেব। একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আরো ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু জল ছিটিয়ে দেব। এইভাবে জল ছিটিয়ে দিয়ে আমি 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এতে সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখুন এইভাবে সেদ্ধ হয়ে সজনে ফুল কতটা কমে এসেছে, আর এটা প্রায় মোচার ঘন্টর মতো হয়ে গেছে। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এতে স্বাদের জন্য দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চিনি না দিতে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। সাথে দিচ্ছি হাফ চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন। চিনি ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটা মেশাতে মেশাতে এবং ভাজতে ভাজতে প্রায় মোচার ঘন্টর মতো হয়ে গেছে। এই সময় এটা নামিয়ে নিতে হবে। আর এইভাবেই আমি তৈরি করি সজনে ফুলের ঘন্ট। দেখুন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, সাথে এই সময় এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। এটা নামিয়ে এখন পরিবেশন করব। গরম গরম সাদা ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য।
সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।